যে বাংলা বলায় বা এদেশে এরাজ্যের পর্যটন যারা পরিযায়ী শ্রমিক তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। আবার একবার ওড়িশার খবর আপনাদের। ওড়িশায় পূর্ব মেদিনীপুরের যুবক, তিনি গিয়েছিলেন ওড়িশায় এবং সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন, কিন্তু সেখানে বাংলায় কথা বলায় তোকে মারধর করা হয়েছে। তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন মুস্তাফা, আমার সঙ্গে সুজিত রয়েছেন। একটু জানতে চাইবো সুজিত, কি অভিযোগ করছেন তিনি, কেন তাকে মারধর করা হয়েছে? দেখো, বাংলায় কথা বলেছিল ওই যুবক, নন্দকুমারের বাসিন্দা, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের শীতলপুরের বাসিন্দা। ওই যুবক তার বাবার সঙ্গে উড়িষ্যায় কাজে গিয়েছিলেন এবং সেখানেই কাজ করছিলেন, কিন্তু বন্ধুদেরকে স্টেশনে তুলতে এসেছিলেন। তার মুখ থেকে বাংলায় কথা শোনার পর কিছু লোক তাকে জিজ্ঞেস করে, তুমি কি বাঙালি? তখন সে হ্যাঁ বলে। তখনই তাকে চড়া হয়, তার উপর রীতিমতো মারধর করা হয় এবং সেখানেই সে বলা যায় লুটিয়ে পড়ে। তবে আরপিএফ পুলিশ তারা কিন্তু উদ্ধার করে, রেল পুলিশ করার পর বাড়িতে খবর দিলে বাবা উড়িষ্যায় ছিল, প্রথমে উড়িষ্যায় চিকিৎসা, পরে তমলুক জেলা হাসপাতালে এনে চিকিৎসা করা হয় এবং এখন সে যথেষ্টই বলা যায় যে তার অবস্থা স্থিতিশীল, কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। আতঙ্কের কারণ, এভাবে বাংলা বলার কারণে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হবে এতদিন শুনছিল অতনু, কিন্তু সে যে নিজে শিকার হবে এমনটা সে বুঝতে পারেনি। তাই গোটা বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। এলাকার বিধায়ক সুকুমার দে নিজে তার বাড়িতে গেছেন ভয় কাটাতে, যদিও ভয় কাটানো সম্ভব নয়, কারণ তার বাবা, তার ছেলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। এই ট্রমা এখন থাকবে। সামান্য বাংলায় কথা বলে যদি তাকে মারধর করা হয় এবং তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়, তাহলে এই ভয়, এই ট্রমা তো থাকবেই। ধন্যবাদ সুজিত। বড় বড় কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা, ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম, স্টেশনে বাংলা কথা বলেছিলাম বলে ওই জন্য মাছ ধরে শুরু করেছিল। কত বছর ওখানে? 2 বছর ছিল। কি কাজ করতে? রাজমিস্ত্রি। কিভাবে মারলো? ওরা স্লাডিংয়ে ঠুকেছিল, স্লাডিংয়ের কাজ ভাঙালি। কি কারণে মারলো? বাংলা কথা বলতাম। আমি ওখানে দীর্ঘ বছর ধরে সিভিলের কাজকর্ম করি। শ্রমিককে ট্রেনে তুলতে গিয়েছিল, ঠিক আছে, তোলার পরে ফিরে এসেছিলো। তো ও বাংলায় কথা বলছিল, ওখানকার ছেলে ওকে জিজ্ঞেস করে তুমি কি বাঙালি, দুটো থাপ্পড় মারার পরে ও ভয়ে টিকিট কাউন্টারের ভেতরে ঢোকার পরে ও দুষ্কৃতীরাই ওরা ওকে বলে যে এরকম তুই বেরো, তোকে মারবো। তো যখন খুব জোর চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, তখন ওই জিআরপি পুলিশ দুজন এসে ওকে বাঁচিয়ে নিয়ে আসে। আমি পৌঁছাবার আগে ওকে টেম্পোতে করে থানায় নিয়ে যাচ্ছিল। তো আমি বললাম যে এরকম জিটি নাম্বারটা দিতে, জিটি নাম্বারটা আমাকে দেয়নি, কমপ্লেন দায়ী করেছি।